বৃষ্টি পড়িলি জমিন নরম হয়, চাষাবাদের উপযোগী হয় ন? বৃষ্টিটা পড়লে চাষ হবে না? অন্তর অন্তর উপযোগী হয় আল্লাহর ইবাদত। কেন? বৃষ্টির পানি জমিন উপযোগী হয়, জমিন তৈরি হয়, নরম হয়, চাষ করানোর বড়ানোর যোগ্য হয়। আসমানের বৃষ্টি করিলি অলবিন আল্লাহর পাখিদের উপযুক্ত। কেন? চকুর পানি দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চকুর পানি আইনি এনকে অলপ আবাদন আল্লাহ। বহুত মানুষের তো চকুর পানি নেই, আছে না? চকুর পানি তো বানামাটি নেই, চকুর পানির মধ্যে কৃত্রিমতা নেই, আছে না? আল্লাহর কাছে খান্দা দিয়ে অন্তরত্ব আইলে খান্দা নিয়ে চকুর পানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম একটি মুহূর্তে বৃষ্টি স্নাত প্রান্তর মাঠ রাস্তাঘাট এরকম একটি মুহূর্তে যারা মসজিদে আসার জন্য আল্লাহ সুযোগ দান করেছেন, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহরাব থেকে স্মরণ করি সফর মাসের দুইজন মহান ব্যক্তিত্ব দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। একজন শাহাদাত বরণ করেছেন হযরত ইমামে হাসান, আল্লাহ নবীর পেয়ারা পবিত্র হযরত ইমাম আলী মাকাম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সফর মাসের 27 তারিখ শাহাদাত বরণ করেছেন। এই মাসের 28 তারিখ দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল হুসাইনি কাইয়ুমে মিল্লাত কাইয়ুমে জামান হযরত শেখ আহমদ ফারুকী সরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ব্যক্তিগুলো যাদের নাম আমি নাপাক জবান উচ্চারণ করেছি, আল্লাহ ওনাদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করুন, সকলে বলি আমিন। মুজাদ্দিদ আল হুসাইনি ওনার নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ক্লিয়ার নাম লই। মুজাদ্দিদ আল হুসাইনির নাম হযরতে ওনার নাম হচ্ছে আহমদ বদরুদ্দিন, এমনি নাম হলো মোহাম্মদ বদরুদ্দিন শেখ আহমদ ফারুকী সরহিন্দ, এটাও বলে সবাই। যদি কেউ বলে শেখ আহমদ ফারুকী সরহিন্দ, শেখ আহমদ ফারুকী বললে মুজাদ্দিদ আল হুসাইনির নাম হয়। এই নামের উপরে এই নাম নিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হয়, এই নাম নিয়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ এটি 1600 খ্রিস্টাব্দের মানুষ, এগুলো কত খ্রিস্টাব্দে? 2024 না, 16 খ্রিস্টাব্দের মানুষ। মোগল আমলে সম্রাট আকবরের কিছু সময় পেয়েছিলেন, এরপরে সম্রাট জাহাঙ্গীরের সময় পুরাটা পেয়েছিলেন মুজাদ্দিদ আল হুসাইনি। সম্রাট আকবরের দ্বীন ইলাহি এটা যদি মুজাদ্দিদ আল হুসাইনি আল্লাহ দুনিয়াতে আমাটাই করে। যদি ধর্ম বলতে দেখতে যে এখন দিন ইসলাম না দিন ইলাহি, দিনে ইলাহি নামে মুসলমান দেখতে যে ভিতরে ভিতরে কাফের হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ব্যক্তিত্বের ফয়দাত বরকত আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। মানুষ সবাই আগে আর পরে পরপারক যাত্রী, কেউ আগে কেউ পরে। ট্রেন একটা বগি, ট্রেন একটা ঢাকা থেকে চট্টগ্রাম আসতেছে বা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, ট্রেন স্টেশনে স্টেশনে থামানো না থামে, কেউ কুমিল্লা গিয়ে নামতেছে, কেউ ব্রাহ্মণবাড়িয়া গিয়ে নামতেছে, কেউ আখাউড়া গিয়ে নামতেছে, এরকম নামতেছে না? এইরকম সফরের মধ্যে আমরা আসি। এখানে কেউ বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, কেউ মাঝ বয়সে 50 বছরে চলে যাচ্ছে, কেউ 60 বছরে চলে যাচ্ছে। স্বল্প হায়াত। সূরা কাহাফের তেলাওয়াত শুক্রবারে করব সুন্নত। কোন সূরা? সূরা কাহাফ, খুব লম্বা সূরা। বালা করে ফরিলি 10-15 মিনিট বিল্লি লাগে, বালা করে ফরিলি। শুক্রবারে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, 1 সপ্তাহ পর্যন্ত হাদিস শরীফে আছে মাথার উপর একটা আলো
লাইট আল্লাহ দেয় বন্দার মাথার উপর। এই শুক্রবার থেকে ওই শুক্রবার হতো না। এই আলো দিয়ে বন্দাকে আল্লাহ সাহায্য সহযোগিতা করে, রক্ষা করে, হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে। কাহাব মানে গুহা। কাহাব মানে কি? গুহা। আর ভক্তরা হচ্ছে গুহা। কোরআন শরীফ নাজিল হয়েছিল কোন পাহাড়ে? হেরা পাহাড়ে। কোন পাহাড়ে? পাহাড়ে হেরা। সূরা কাহাব মানে পাহাড়ের গুহা, পাহাড়ের গর্ত। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে শুক্রবারে, এক সপ্তাহ পর্যন্ত মাথার উপরে ছায়া দেবে একটা নূর, একটা আলো। রেগুলার শুক্রবারে যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাজ্জাল মানে বুঝছেন না? খানা দাজ্জাল, 100 খানা দেয় দাজ্জাল। কিয়ামতের আগে দাজ্জাল আবির্ভূত হবে। এর আগে 30টা দাজ্জাল হবে। আমার নবী ইরশাদ করেছেন, ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে সালাসুনা কাযাবুনা, 30 জন দাজ্জাল আসবে। 30 জন দাজ্জাল এসে ঈমান কেড়ে নেবে। 30 জন দাজ্জাল আসবে মিথ্যাবাদী। কুল্লুহুম, প্রত্যেকে ইয়াজুমুনা, ধারণা করবে আন্নাহুম রাসূলুল্লাহ, তারা নবী দাবি করবে। 30 জন আল্লাহর নবীর পরে নবী আছে না? ইয়াতি মিন বাদি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজুমুনা আন্নাহুম রাসূলুল্লাহ ওয়ালাকিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলতেছেন, অথচ আমি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। বেআইন রাস্তা বন্ধ, আমার নবীর পর আর কোনো নবী নেই। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে সিদ্দিক আকবরের আমলেও একজন নবী দাবি করেছে। সিদ্দিক আকবর যখন খলিফা হলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হয় আই নবী, এর নাম হলো মুসাইলামা কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। কাযযাব মানে মিথ্যাবাদী। সাদিক মানে সত্যবাদী। কাযযাব মানে কি? সিদ্দিক মানে সত্যবাদী, কাযযাব মানে মিথ্যাবাদী। মুসাইলামা নামের একজন মিথ্যাবাদী ভণ্ড প্রতারক নবী সিদ্দিক আকবরের যুগে নিজে নবী দাবি করছিল। এমনি সিদ্দিক আকবর বহুত বড় নরম মানুষ, হ্যাঁ, একবারে দিল নরম। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আয়েশা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে ডাকো, আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াই দিতে বলো, আমি অসুস্থ, যাইতে পারতেছি না। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর এমন একজন মানুষ, নরম দিলের মানুষ, আপনি যে মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন, ওই মুসল্লার মধ্যে সিদ্দিক আকবর দাঁড়াইতে পারবে না। ওনার মন এমন নরম মানুষ, এমন দিল নরম, ও মুসল্লার মধ্যে দাঁড়ায়, আপনার মুসল্লার মধ্যে দাঁড়ায় উনি কোনোদিন ইমামতি করার জন্য দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3 বার কই হতাই, 3 বার বেয়াস হই সাকরাতের টাইমত, 3 বার বেয়াস হয়েছে, 3 বার অংশ অনর্ভরে হাতে বেলালোর ডাকো আজান দিবেল্লাই, বেলালোর ডাকো আজান দিত নামাজও থেমেই না, বন্ধু বেয়াস হয়েছে গো আবার অংশ হয় সাকরাতের মত বিচারত বেয়াস হয়েছে গো অংশ অনর্ভরে নামাজও থেমেই না, তো নামাজও থেমেই না। ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয় নাই, যদি নামাজের সময় হয় বেলালকে ডাকো আজান দেওয়ার জন্য, আমি অসুস্থ, মসজিদে যাইতে পারতেছি না। আমার মুসল্লার মধ্যে সিদ্দিক আকবরকে গিয়ে নামাজ আদায় করে ইমামতি করে, নামাজ আদায় করে দেওয়ার জন্য আয়েশা, তুমি সিদ্দিক আকবরকে ডেকে বলো সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন, সিদ্দিক আকবর তো নরম দিল মানুষ, আপনার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, কান্দি দিব বেড়ে যাবে, মশলা দিয়ে নামাজের ইমামতি করে দিতেন, খবর কই দিয়ে 3 বার কই, 3 বার বেয়াস হই, 3 বার কই হতাই নামাজের হতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একেবারে শেষ কথা কি জানেন না? ওসিয়ত শেষ ওয়াইস, মানে আর কথা না হোক। আর দেশের মুসল্লি হলো তো 2 রাকাত নামাজ পড়ে মসজিদে যাই,
ইয়ার পরে দিতে রেখে মানে বাঁধিরা আর এত লাই আন্ন ভরে আল্লাহর নবী একেবারে শেষ কথা আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল ওসিয়ত আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে আমার নবী শেষ কথা শেষ নসিহত শেষ উপদেশ আসসালাত আসসালাত নামাজ নামাজ সালাত সালাত নামাজ পড়ো নামাজ পড়ো আও মা মালাকাত আইমানুকুম একখানে নামাজের কথা হই আর কেন হকের কথা হই তোমার অধীনস্থ যারা আছে যারা তোমার আন্ডারে কাজ করে মালিকরা আছে না মালিকের আন্ডারে শ্রমিক আছে না গরম বেঞ্চি জামাই পরিবারের হত্যা একজন আছে না ইবের আন্ডারে পরিবার পুরো নয় নি হয়তো এডিলে যার আন্ডারে যারা তাই ইতার হক আদায় করিবে সোহান আল্লাহ দুইয়ের কথা কই একখানে হলে নামাজের কথা আর খানে হলে অধীনস্থ মানুষের হক আদায় করেন তোমার কথা দুইয়ের খেয়াল রাখবেন নবীর শেষ কথা কি সালাত অধীনস্থ মানুষের হক আদায় করেন ইয়ার পর আর কোনো কথা নয় ইয়ার পর আর কোনো কথা আর কোনো কথা ওখানে গেল নেওয়া হয় তো নবীর শেষ কথা হলো যে নামাজ নবীর শেষ কথা কি নামাজ আর ভাই দুই হাত ধরে নামাজ যাই তো নবীর শেষ কথাই মানতে না মা বাপে যদি মরণের আগতি ফলের কোনো কথা হয় মানে না মানব মানে তো মানে জান যাবি কি তোর তুই আর বড় হওয়া তুই আর মরণের পর দিয়ে রে এ খাম্মান করিস গরিব না নগরিব নবী বড় না মা বাপ বড় নবী বড় না মা বাপ বড় মা বাপ তো নবী বড় না দেওয়া তো মা বাবার গান যদি মানব করে নবীর গান না মানত দে বন্ধল নবীর শেষ নসিহত দে আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম আচ্ছা যাক আল্লাহ আমল করিবে তৌফিক দান করুন আমিন হন না আল্লাহর নবীর পরে বন্ড নবী কয়জন আপনি বললাম যে 30 জন কয়জন 30 জন বুখারীর হাদিস আবু বকর সিদ্দিকের আমল একজন আসছে নাম কি মুসাইলামা সিদ্দিক আকবর এমনি নরম কিন্তু অন্যের বেলা নরম ন সিদ্দিক আকবর খলিফা হওয়ার পরে দুইটা সমস্যা দেখা দেয় এমনি সিদ্দিক আকবর নরম আল্লাহর নবীর মসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতেছে না দিল নরম আইসা সিদ্দিক আকবর বলতেছেন নরম দিলের মানুষ খলিফা হওয়ার পর বলতেছেন কিছু কিছু সুবিধাবাদী মুসলমান আছে জাহাজ দিতে অস্বীকার করে জাহাজ দিতাম না নবী জাহাজ দিতাম না কি দিতাম না জাহাজ একান সমস্যা নাই আবার মন্ড নবী মুসাইলামা নবী দাবি করে মানুষ বৃদ্ধি তো সিদ্দিক আকবর নরম হইলে না নরম হইলি নবীর দিন ধর্ম রক্ষা করতে পারব না সিদ্দিক আকবর বলতেছেন কেউ যদি একটা মুরগির বাচ্চা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা বাছুর জাকাত দিতে অস্বীকার করলে আমি আমার তলোয়ার তার গর্দানের মধ্যে পড়বে আমার তলোয়ার থেকে রেহাই পাবেন আমি এমনি নরম এতদিন আমি নরম ছিলাম নবী আসিল বলে আমি নরম ছিলাম আমার নবীর আসিল বলে এখন আমি নবীর জায়গায় খলিফা হয়েছি আর খেলাফত নবুয়তের ছায়া আমি নবুয়তের ছায়ায় অভিষিক্ত হয়েছি আজকে একটা গরুর বাচ্চাও যদি কেউ যখন না দেয় আমি তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলবো নরম আছে না নেই মুসাইলামার সাথে যুদ্ধ করতে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে বন্ড নবীর যুদ্ধ করছে 70 জন হাফেজে কোরআন শরীফ হজন 70 জন জুনুসিনান যে কোরআন শরীফ আছে এত কোরআন শরীফ কিতাব আকারে নয় এদিকে কিতাব আকারে নয় সিনেন মিঞ্জি আছে তো মুখস্থ সাহাবায়ে কেরাম এরকম 70 জন হাফেজে কোরআন কি হয়েছে শাহাদাত বরণ করেছে এই শাহাদাত বরণ করার কারণে হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সিদ্দিক আকবরকে পরামর্শ দিলেন কোরআন শরীফ কিতাব আকারে করার জন্য হযরত ওমরের পরামর্শ লম্বা হাদিস হযরত ওমরের পরামর্শক্রমে সিদ্দিক আকবর সর্বপ্রথম কোরআন শরীফ সংকলন করেন আমরা
জানি যে কোরআন শরীফ সংকলন করেছে হযরত ওসমান জুন্নুরাইন। ওসমানের যুগে বেশ ব্যাপকভাবে লেখালেখি কোরআন। প্রথম এক কপি করছে যে কে? সিদ্দিক আকবর। এক কপি থেকে 7 কপি করেছে হযরত ওসমান খলিফা হওয়ার পর। 7টা রাজ্য ছিল, 7 রাজ্যের জন্য 7 কপি করেছে হযরতে ওসমান জুন্নুরাইন। আতরের রুদ, গাছের ডালত, ফাতা, বড় বড় ফাতা, সামরার রোদ কোথায় গেলি, হাতের রোদ কোথায় গেলি, শিলালিপি লেখি লেখি কোরআন শরীফ রেখিতে রসুলের রেখতে হয়ে যায় রেখিতে 41 জনের রেখি কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কাতিবে ওহী কয়জন? 41 জন কাতিবে ওহী কোরআন শরীফ লিখে রাখতে আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন। এই 41 জন লিখে রাখছে, আর সাহাবায়ে কেরামরা মুখস্থ রাখছে। যারা মুখস্থ রাখছে এরকম 70 জন শহীদ হয়েছে কোন যুদ্ধে? ইয়ামামার যুদ্ধে বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের সাথে। এই হযরত ওমর ভয় হয়ে গেলেন, খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ভয় হয়ে গেলেন। হযরত ওমর ভয় হয়ে সিদ্দিক আকবরকে পরামর্শ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, যদি কোরআন শরীফ কিতাব আকারে করা না হয়, এইভাবে হাফেজে কোরআন শরীফ হলে তো কোরআন শরীফ দুনিয়াতেও যাবে, এখনও কিতাব আকারে নয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আযমের পরামর্শে সর্বপ্রথম কোরআন শরীফ লেখেন, একটা কিতাব আকারে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলতে চেয়েছিলাম কোরআন শরীফ নাযিল হয়েছে পাহাড়ের গুহায়। কোন পাহাড়ের গুহা? জায়গা বলে নূর বলে, এটাকে হেরা গুহা। কোরআন শরীফ যে নূর, ইমানদার বান্দারা কোরআন শরীফের নূর। এই কোরআন শরীফের নূর হলো ওলি আল্লাহদের কলবের মধ্যে, আল্লাহর বান্দার কলবের মধ্যে কোরআনের নূর। ওনারা যখন কোরআন তেলাওয়াত করে, আমার নবী বলতেছেন, আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, জমিনের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আসমানের ফেরেশতারা আসমান থেকে জমিনের দিকে তাকাইলে মনে হয় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে একটা মিটি 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 আলো জ্বলে, মিটি 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 আলো জ্বলে আসমান থেকে দেখে। সুবহানাল্লাহ। তো মিটি মিটি আলো জ্বলে তো ফরত কোরআন শরীফের আলো জ্বলে থেকে দেখে হাদিবে তো নূর বাইরের দে, কি বাইরের দে? নূর, নূরে কোরআন বাইরের দে, নূরে কোরআন কলবতুন বাইরে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করে ইয়লরে আসমানের ফেরেশতা হলে দেখে, দেখানো আসমানের ফেরেশতা হলে জমিনে যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে মিটি মিটি আলো জ্বলতে দেখে জমিনের মধ্যে তাকাই দেখে। আরা দেন তারা দেয়, দুনিয়াতে তারা ন দেয় না, রাতি আন্ধার মিটি মিটি জ্বলাতে ন দেয় না। আসমানের ফেরেশতা হলে জমিনের মিকে চায়, মিটি মিটি আলো জ্বলাতে দেখা যায় যে ঘর কি তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন নূর আছে না? আছে না নেই? একটা হইলেও 1 সপ্তাহ পর্যন্ত মাথার উপরে আলো, শুক্রবারে তেলাওয়াত করলে মাথার উপরে আলো থাকে 1 সপ্তাহ পর্যন্ত। আরেকটা হচ্ছে যারা সূরা কাহফ তেলাওয়াত করে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ খানা। দাজ্জাল মানি তার 100 খানা থাকবে, 100 খানা থাকবে। দাজ্জাল, দাজ্জাল মানে হলত মলত গরম, বিভিন্ন রূপ ধারণ করেন, মানুষের বিভ্রান্ত করেন, এর হাতে দাজ্জাল। এদেশের মানুষ হলে দাজ্জালের ফিতনা ফরনান সহজ। কে বলবেন দাজ্জালের ফিতনা? দাজ্জাল বলে 40 দিন দুনিয়া গোড়া দুনিয়া ভ্রমণ করিব। প্রথম একদিনই 1 বছরের না, একদিনই 1 বছরের মতো। দাজ্জাল আসমানের দিকে আঙ্গুল তুললে বৃষ্টি পড়বে। নাউজুবিল্লাহ নবী। আর দেশের মানুষ তো কারামত দেখলে বলে দিবে। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন হয়তো কারামত ন। সুবহানাল্লাহ নবী। পানির উদ্দে আড়ি যাওয়া নিয়েন কারামত ন, অনুদ্বৈত নিয়েন কারামত ন। কি কারামত ন? অদি জাদু দিয়ে রফার কি দি ভারে দে, জাদু দি ভারে কি দি, পানির উদ্দে আড়ি জাদু দি ভারে। আতকো জাদুর বই আছে, চীন বাঙ্গাল কা জাদু। ইন আমল করিলে ইমান থাকতে, ইন আমল করে আই পানির উদ্দে আড়িতে যাব। আমার বুজুর বই থাকতে যাব, আমার ফুটতাম না। ইন হন অলি বুজুর্গের আলামত না ন। সুলতান বাইজিদ বুস্তামি বলতেছেন অলি বুজুর্গের আলামত কি? হয়তো অলি বুজুর্গের আলামত হচ্ছে আল্লাহর নবী
সুন্নতের ইত্তেবা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাদল আলা হযরতের দরবারত যোগ্য মানুষকে ফিদরি বেললে কিদারি বেললে ফিদরি বেললে না জানেন? এক সপ্তাহ তাই কি সপ্তাহ এক সপ্তাহ নামাজ কালাম বুঝে খাইয়ে দেয় ফিরে পরীক্ষা করে বেললে ভাই দেব আলা হযরত রাত কেউ দেওয়া ভাই দেব ভাই নইয়ের দাঁড়বু খাই দেয় রে। আল্লাহ হযরত বলতেছেন, আপনি তো আসছেন আমার দরবারে বাইরে দেওয়ার জন্য, বাইরে না হয়ে চলে যাচ্ছেন কেন? অত খেয়াল করছি বালা করি তুই বাইরে বেরলে একটু বাইর নয় কাছে থেকে লিখি এক সপ্তাহ পর্যন্ত আসিলে আর ভর্তি করে বেরলাই হয়তো আসিলে আমি ভর্তি করছি খাই যাই কিন্তু বাইর হয়তো অর্থ নাই কোনো বুজুর্গি আলামত নও দেই নাউজুবিল্লাহ মানে কারামত নও দেই কিনেও দেই কারামত নও দেই। আল্লাহ হযরতের হদ্দ আল্লাহ হযরত বলতেছেন, আপনি কি আমার দরবারে সুন্নতের বিরোধী কোনো কাজ দেখেছেন? ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের বিরোধী কোনো কাজ দেখেছেন? খারাপ কাজ দেখেছেন কিনা? আল্লাহর নবীর আদেশের বাইরে কোনো কাজ আমি করতে দেখেছেন কিনা? সুবহানাল্লাহ। হয়তো আই নবীর আদেশের বাইরে কিছু করতে দেখুন না, হয়তো ন দেই সুন্নতের বাইরে কিছু করতে না, হয়তো ন দেখুন ন দেই নামাজ জমাতে তর করতে দেখুন না, ন দেই সুন্নত হনো বাদতে দেখুন না, হয়তো ন দেই হদিয়ে নলুদয় হকর আলামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর তো কারামত তো আইন কি তো আইদি কারামত আসল কারামত হলো যে নবীর ইত্তেবা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ হযরত সেই জন্য বলতেছেন, আদলে উনকি পানা আজ মদদ मानुन से अजले उनकी फना आज मदद मांगों से करना मानेंगे क़यामतों में अगर मान गया। आला हज़रतर खता सुल्तान बायजीद बुस्तामी जी मा दোয়া ওলি ইবে হয়তো আকাশ উড়ি যান পানির উদ্দে আড়িজন অনুঠালজন ইন বুজুর্গির আলামত নয় জাদু দিয়ে পারে কি দিয়ে পারে জাদু দিয়ে রে পারে। বুজুর্গির আলামত হল যে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবায়ে রাসূল আল্লাহর নবীর ইত্তেবা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন, আল্লাহর মহব্বত যদি পাইতে চাও আল্লাহর নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিব নবীর ইত্তেবা করলে গুনাহ মাফ করে দিব। তাহলে কারামত বুজুর্গি আল্লাহর নবীর অনুসরণ করেন এত বড় বুজুর্গি আছে না? সুবহানাল্লাহ নবীর নব দাঁড়িয়ে রাখেন এর হলেন দায়মি সুন্নত ন আতাই সুন্নত আছে যখন গরম নাই তখন ইয়ার পর আর নেই আছে না? যেন ভাত খাওয়ানো সুন্নত আছে, ছোটো ছোটো গ্রাস বানায় মানে এখন পানি তিনবার এখন ইয়ে হলো সুন্নত যেতে পানি খাইয়ে না এত সুন্নত দিয়ে না দেয় ইয়ার পর আর আছে না? নাই। মুখত দাঁড়িয়ে রাখুন ইয়ে দায়মি সুন্নত নয় নেব হয় না? নয় মানে 24 ঘন্টা সুন্নত আদায় ইয়ে হলে তো মুখত কি রাখুন দাঁড়িয়ে রাখুন। সুবহানাল্লাহ 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 ওয়া বিহামদিহি। আবার বলছেন আর দেশ ফ্যাশনত দাঁড়িয়ে রাখা তাই না? ফ্যাশনত দাঁড়িয়ে বুঝেন না? দাঁড়িয়ে রাখা বলতে এক মুষ্টি বাড়াবো, এক মুষ্টি বুঝেন না? সাইড হলো সাইড যাত্রা রাখতে থাকতে সাইড হলো এক মুষ্টি তো বেশি লম্বা রাখুন এমন চিহ্ন এতে ইহুদি হলো দাঁড়িয়ে ছোটো রাখানো চিহ্ন লম্বা রাখানো উচিত নয়। কেন লম্বা রাখুন দেবো ওজন নাভি পর্যন্ত দাঁড়িয়ে রাখাতে আসে না নেই নাভি পর্যন্ত রাখুন ইয়েন বিধর্মী হলোর আলামত ইয়ে রসুল সুন্নত ন ইয়েন গেল নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দাঁড়িয়ে রাখুন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে রাখছেন এক মুষ্টি বাড়াবো। ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণ আমার রসুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আমার রসুলের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হইল যে দাঁড়িয়ে রাখুন, কালপুরে দাঁড়িয়ে রাখুন, ছোটো ছোটো দাঁড়িয়ে রাখুন। এত লাই
মৎস্যকরণ দাড়ি লম্বা রাখুন ই বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সুন্নতের ইত্তেবা করুন ই হলো বড় কারামত হয় না নয়? আচ্ছা যাও এখন দজ্জালের কথা তাই হবে। দজ্জাল এই দেশের মানুষরে সহজে কনভিন্স করতে পারিব। কেন পারিব? আসমানের থেকে বৃষ্টি ফেলাইতে পারবে দজ্জাল। এই দেশের মানুষ যদি হয় দয় আই আর খোদা হ দজ্জাল পৃথিবীতে আসার আগে 2-5 বছর বৃষ্টি হবে না জমিনে। আচ্ছা বৃষ্টি নইলি আর হাতে কেনা 2-4 মাস বৃষ্টি নইলে কি অবস্থা হয়েছে জানো? তুই 2-4 বছর নইলে কেন নেব অবস্থা? দজ্জাল বলবে যে আমি বৃষ্টি ফেলবো, আমাকে খোদা ডাকলে আমি বৃষ্টি দেবো। যৌন ইমান টলমল কচু পাতার পানির মতো কোন বলে তো ঠিক আছে আর খোদা মানি বৃষ্টিটা যেতে দিতে চলো বৃষ্টি যেতে মানে আল্লাহ এই কৃত্রিমভাবে জাদু দিয়ে পানি ফেলাই দেয়, কিন্তু আসমানের বৃষ্টি নো বহুজনের জাদু মেটি বড়িয়ে ইমান আর নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ আর দেশত পৃথিবীর যে কোনো প্রান্তে একখান ঘটনা ঘটিলি সারা দুনিয়ার মেশিন দেখে বর্তমান যুগে দজ্জালে এইরকম ফাঁস ক্যারেশমা যেখানে যেখানে দেখাবে ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্ট সারা দুনিয়ার মানুষ দেখবে একসাথে দেখবে ওদের লাইভ টেলিকাস্ট। যখন সারা দুনিয়ার মানুষ দেখবে দজ্জালের প্রতি ইমান এনে অনেকে ইমান হারা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সূরা কাহাফ যারা তেলাওয়াত করে শুক্রবারে তারা দজ্জালের ফিতনাতুন আল্লাহ তাআলা বাঁচাইবে। কি তেলাওয়াত করিলি? সূরা কাহাফ তেলাওয়াত করিলি। একজনেরও খবর দজ্জালে তোমার গরম যোগ্য এত বছর আগে গাভী গরু আছেন গাভী আজ যেহেতু 50 বছর আগে 40 বছর আগে 30 বছর আগে ওকে গাভী আছে বেশি বেশি দুধ দিত। কি দিত? দজ্জাল যে তো আইবি জমিনে তত দুর্ভিক্ষ জমিন খানা পিনা নাই অনাহার আই গরু বের আনিয়ে আবার তোমার সামনে দুধ আগে যাওয়া দিচ্ছি আর ডবল দিতে আর হবে তো দজ্জালে আর খোদা মানিবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বজনি মারা দেব হবে না দেব মার দজ্জালের একাতে বলে ব্যস্ত তাই একাতে দাম নাম তাই আর আমি ব্যস্ত তো দুনার আর হাতত আছে জিএন ব্যস্ত এন কি যার নাম জিএন যার নাম এন কি ইয়ে নেই ব্যস্ত। দজ্জালের ফিতনা বড় ফিতনা। আল্লাহ রসুল 5 ওয়াক্তে 5 বার আল্লাহর দরবারে ফরিয়াদ করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ ওয়াদ দাজ্জাল। আল্লাহর রসুল আল্লাহর নবী আল্লাহর কাছে খানা চাইতো আল্লাহ আর দজ্জালের ফিতনা তুমি রেহাই দান করো, আল্লাহ আর দজ্জালের ফিতনা তুমি কি দিও ফানা দিও, আল্লাহ দজ্জালের ফিতনা যেন আইন করি। নবী যদি ফানা চাই তারা আর কি নবীর ইমানত দ্বারা কাছে আছে দেব। আচ্ছা যাও দজ্জাল কপালের মধ্যে কাফের লেখা থাকবে কাফারে কাফের ইয়ে ব্যায়াম দেখতো ইমানদারও দেখি ইমানের রশ্মি যাদের সিনার মধ্যে আছে কলমের মধ্যে ইমানের পাওয়ার যাদের আছে তারা কপালের মধ্যে কাফের শব্দটা দজ্জালের কপালে দেখবে। যাদের ইমানের জ্যোতি রশ্মি এর নাই তারা দজ্জালের লৌকিকতা এই চাইলে বেমানি দিন ইমানদার হলে দেখবে তুই জায়গায় লইব না তোমার ফলত কি লেখা আছে তোমার ফলত কি লেখা আছে এই কারণে দজ্জালের ফিতনা তো বাঁচিবার নাই সূরা কাহাফ তেলাওয়াত করার দরকার আছে। সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে 7 ভাইয়ের ঘটনা। সবাই 7 ভাই বাদশাহ দাকিয়ানুর যুগ বাদশার যুগের ঘটনা। 7 ভাই ছিল ওলি নবীন কি ওলি। এই 7 ভাইয়ে আল্লাহর তাওহীদের কথা বলতো, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতো, আল্লাহর সাথে শরীক করতো না, মুশরিক ছিল না, ইমানদার ছিল। দাকিয়ানুর বাদশাহ তাদেরকে মেরে ফেলার জন্য হুলিয়া জারি করলো মার্ডার। কোন ভয়ে
বাদশার ভয়ে প্রাণ বাঁচা ফেললেই পাহাড়ের গর্তভিতর আশ্রয় নেই। পাহাড়ের গর্তবের নাম হলো যে কাহাব। এর নাম কি? কাহাব গুহা। জাতসম্বন্ধ যে কুত্তার পিছিয়ে পিছিয়ে কি আসহাবে কাহাব, আসহাবে কাহাব গুহাবাসী। গুহাবাসী হল কুত্তার পিছিয়ে পিছিয়ে কুত্তের হত সেই কিন্তু তারা কুত্তে বেরিয়ে এই কুত্ত যা সেই কুত্তর মুখে জবান বাড়ি আল্লাহ জবান দিয়ে দিয়ে জানে কুত্ত কথা হইতে না জবান আছে না নাই। কুকুর বলতেছেন যে এলাকার মধ্যে আল্লাহ থাকে না, নেককার বান্দা থাকে না, বুজুর্গ ব্যক্তি থাকে না, ওই এলাকায় আমি কুকুরও থাকবো না, আপনাদের সাথে চলে যাবো। সুবহানাল্লাহ। জবান খুলে দিয়ে দেয় কুত্তরে, কুত্তরে আল্লাহ বলে চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুত্তরে কি চিনি দেবো আল্লাহর বলে চিনি মাইছি না অসুরি বুঝতে উত্তর কথা কোরআনত আছে দামিয়েই দে দামিল্লা লেখি দে, দামিয়েই দে দামিল্লা লেখি দে, আল্লাহর বলিল্লা লেখি দে। কুত্তর দামি কি কুত্তর কথা পড়া আছে কোরআনত আছে। এই কুত্ত ভেবে আসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার না ফাঁক দিলি যে ঘর কুত্ততা এই ঘর ফেরস্তা নয়, কিন্তু কুত্ত হইবে নাম লেখে দিলি ফেরস্তা তো আইয়ে জিন পরিত্যক্ত দ্বারা ফালাই যায়। সুবহানাল্লাহ। খান কুত্ত যে কুত্ত বলিয়ালর আর ভারত বিতরণ দেবেন আমাদের কিতমির নাম কি কিতমির কিতমির কুত্তর জবানগুলি তুই তারা হয়তো কুত্তর ভেতর আর পার্টি দিয়ে বলি পার্টি না কোন কি পার্টি তুই বলি আল্লাহর পার্টি ইবা আর সারিয়ে দেখতে পারেন আর অন্ত লইয়ে গিয়ে আর গুহার মতো ঢুকতে আল্লাহর কাছে মুনাজাত করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর শব্দ অবদা তোমার দিন ধর্মের কথা বলে, ইমানের কথা বলে, শিরিক বেদাত এগুলোর বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। বাদশা আমাদেরকে মেরে ফেলার জন্য বলিয়া দিয়েছে, আমাদেরকে মেরে ফেলার আদেশ দিয়েছে। আমরা যান বাঁচানোর জন্য এলাকা ছেড়ে চলে আসছি, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ তোমার কাছে বলিয়াছি রব্বানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করতে আসহাবে কাহফ এই দোয়াইবে রব্বানা ও আমার রব ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তুমি আমাদেরকে রহমত নাযিল করো। কি নাযিল করো? রহমত দাও। আর ভিতরে ঢুকিয়ে রে 7 জনে আল্লাহর কাছে দোয়া করতে রব্বানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাহাড়ের ভিতর খানা নাই, ফিরে নাই, বাতাস নেই, আলো নাই, কিভাবে থাকবো? সব কিছুর ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। সুবহানাল্লাহ। নাই দেহের ভিতর ব্যবস্থা করতে পারো তখন আল্লাহ ওয়া হাইয়্ লানা, হাইয়্ মানে তৈরি করে দাও, লানা আমাদের জন্য, মিন লাদুনকা আল্লাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা আমাদের সমস্ত কাজকে ঠিকভাবে করার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ভিতরে ঢুকছে গুহার ভিতরে 7 জন ঢুকিয়ে শুই, 7 জন শুই কুত্তয়ে পাহাড় গুহার ভিতরে তাওয়া মারি বই রই কুত্তর হাতে আল্লাহ বাবা ওয়াকালবুহুম বাসিতুন যারাইহি ফিল ওয়াসিদ। কুকুর পাহাড়ের গুহার গর্তে কুত্ত সামর ফাদওয়ান মুসলগরি ফিসুর ফাদওয়ান বিছে শুই না তাই থিয়ে না তাই বই না তাই এইভাবে বই তারা নিকে চাই ইতারা 7 জন শুই রেড করে এক করে এক কুকুর 309 বছর ঘুমি খানা নাই, পানি নাই, ফসরাব নাই, বাগানা নাই, বুড়ো নয়, দাঁড়িয়ে নাও ভাগে জেললে শুইয়ে দিলে এক কুকুর বছর 309 বছর। যারা নাম বলে দিই আমলিখা মুকসালমিনা মসলিনা মরনুস বরনুস শাহজনুস কফস্তাইতুস কফস্তাদিস উত্তর নাম বলে কিতমির। সুবহানাল্লাহ। 309 বছর পরে ঘুমাই একসাথে ঘুমাই আল্লাহ তাআলা 309 বছর পরে ঘুম ভাঙানোর পরে এলাকা যাইতে এলাকা নসিনের বাড়ি নসিনের ঘর নসিনের রাস্তাঘাট নসিনের মানুষজনের চেহারা পরিবর্তন হয়ে 300 বছরের মধ্যে গোড়া দুনিয়া পরিবর্তন হয়নি কি গোড়া ইয়ান আল্লাহ কোরআন শরীফ উদাহরণ কিনলে দিই আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েন মরাতুন আল্লাহ আবার জীবিত করতে পারে না পারে যদি গুমুন মেজি 300 বছর রায় দিতে পারে 309 বছর যদি রায় দিতে পারে এক গুমুন খানা পিনা ছাড়া এই আল্লাহ মরাতুন কি করতে